আমাদের পিছনে এটাই হচ্ছে সেই সুঙ্গাই পান্ডান ওয়াটার ফলস। আইসক্রিম তেলের মধ্যে বাজে লাইফে আমি প্রথম দেখছি এই জায়গায় এসে যে আইসক্রিম তেলে বেচা যায়। কি আজব ব্যাপার দেখুন, যা যা নিব তা অনুযায়ী খাবারটা রেট হবে, এমন না যে ফিক্সড প্রাইস। সে দেখবে আমি কি নিয়েছি, দেন এই অনুযায়ী একেবারে মনে হচ্ছে যেন কক্সবাজারের সমুদ্রের যে ঢেউয়ের গর্জন সেটাই শুনতে পাচ্ছি। একটা কথা আছে, জীবনকে যদি উপভোগ করতে হয় ডেফিনেটলি উপভোগ করার মতো যেসব জায়গাগুলো সেগুলোতে নিজেকে নিয়ে যান আর সেই উপভোগ্য অনুভূতিগুলো নিজেই করে নিন। আসসালামু আলাইকুম। গুড। ইউর নেম? স্কেল। আইয়ো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুভ সকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোহর বাহু স্টেটের যে রাজা, সেই রাজার বাড়ি দেখতে পাচ্ছেন সামনে। এটা গেট দেখুন, কত রাজকীয় স্টাইলে গেট সাজিয়েছে। রাজার রাজপ্রাসাদের প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন আপনারা। বাহ, কি দারুণ, দেখুন কত চমৎকারভাবে সাজিয়েছে। উপরে টিন শেড দেখতে পেয়েছিলাম রাজার বাড়িতে। রাজপ্রাসাদ ফেলে আমরা যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সিঙ্গাপুর বর্ডার। কি এক দারুণ অনুভূতি দেখুন, সামনে দেখা যাচ্ছে সোজা সিঙ্গাপুর, কিছু বাড়িঘর উঁচু দালান দেখা যাচ্ছে, এই সবগুলোই সিঙ্গাপুর। আর আমরা এখন মালয়েশিয়াতে আছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা যায় হচ্ছে সিঙ্গাপুর। এটা মালয়েশিয়া, দেখুন কি অদ্ভুত সব ব্যাপার। এটা মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর যাওয়ার পথ। এত মানুষ এখানে তাদের আবাসস্থল করেছে তাদের রেসিডেন্স। সত্যি বলতে আমি রীতিমতো অনুভূতি হারিয়েছি। এটাই একমাত্র নদী যেটাকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে বিভক্ত করেছে। বলা হয় থাকে এটা জোহার নদী বা জোহার রিভার। আর সেই জোহার রিভারের উপর এটা দেখতে অনেকটাই মনে হবে একটা লেক। এই নদীর পানি এপাশ থেকে ওপাশে যাওয়ার পথ খুবই সরু, আর তার উপরে নির্মিত এই ব্রিজটা দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। বলা হয়ে থাকে এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে বর্ডার, এটা পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট বর্ডারগুলোর একটি। প্রতিদিন প্রায় গড়ে 3 থেকে 3.5 লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব এবং ওখানকার লিভিং কস্ট অনেক অনেক বেশি হাই হওয়ার কারণে এখানকার মানুষ দেখা যায় পাশের দেশেই এই ভূখণ্ডে চাকরি বাকরি করে, দেন তাদের বসবাস আবার এই জায়গাটাতে হয়ে ওঠে। আবার সিঙ্গাপুরের অনেক মানুষ একটু নিম্ন আয়ের যারা মানুষ, তাদের জীবন মান বা জীবন ধারণের খরচ অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় তাদের অধিকাংশ মানুষই বসবাস করে এই জোহর বাহরুতে। সিঙ্গাপুরের আয়তন 735 বর্গ কিলোমিটার আর জোহর বাহরের আয়তন 220 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুরে মানুষ বসবাস করে প্রায় 6 মিলিয়নেরও কাছাকাছি, আর জোহর বাহরুতে বসবাস করে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি মানুষ। সিঙ্গাপুরের কারেন্সি যদিও সিঙ্গাপুরিয়ান ডলার, মালয়েশিয়ার কারেন্সি রিঙ্গিত। সিঙ্গাপুরের মানুষের ধন সম্পদ অর্থবিত্ত অনেক অনেক বেশি, কিন্তু জোহর বাহরুতে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। সিঙ্গাপুরের যে অবস্থান আলট্রা ডেভেলপড বলা হয় তাকে সিঙ্গাপুরকে, আর জোহর বাহরু তুলনামূলক সিঙ্গাপুরের চেয়ে কিছুটা কম ডেভেলপিং এবং মডার্ন দুটোই মিক্স। মানুষ শপিং করতেও আসে এই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। ওয়ার্ল্ড ক্লাস এমআরটি আছে সিঙ্গাপুরের ট্রান্সপোর্টে, আর বেশিরভাগই এখানে দেখা যায় ক্রাব আর হায়ার্ড ট্যাক্সি, মোস্টলি গাড়ির সাথেই সকলেই নির্ভরশীল। অতিরিক্ত মাত্রায় এক্সপেন্সিভ সিঙ্গাপুর, তুলনামূলকভাবে জোহর বাহরু অনেক অনেক সস্তা। উনি হচ্ছেন আমাদের রহিম ভাই। ভাই মানে কি এক দারুণ অভিজ্ঞতা না? আপনারা এখানে প্রায় আসেন? হ্যাঁ, আমরা প্রায় আসি এখানে। তাই যেখানে কাজ করছি আমরা এগুলো। এই যে বিল্ডিংগুলোতে আপনারা কাজ করছেন কত বছর লাগছে? এটা কত তলা বিল্ডিংগুলো? এগুলো 45 আছে, 40 আছে, তারপর 50 আছে। আচ্ছা, তো একটা বিল্ডিং হইতে কতদিন লাগতো বা কত বছর লাগতো? এখানে মোট হচ্ছে এটার ভিতরে প্রায় 11টা ব্লক আছে। হ্যাঁ হ্যাঁ, এই 11 ব্লক প্রায় 4 থেকে 5 বছর সময় লাগছে এগুলো করতে। এটা আরেকটা মানে পৃথিবীতে আমি চলে গেলাম, আরেকটা জগতে আমি চলে গেলাম রীতিমতো, যে বাংলাদেশি ভাইদের হাত ধরে এই দেশগুলোর যে এত পরিবর্তন, বা আমরা যে এসে তাকায় মালয়েশিয়া, সিঙ্গাপুর,
এই পিছনে যে গাম জায়গা পরিশ্রম গামের ব্যবসা সেটা হচ্ছে এই বাংলাদেশি ভাইরা দেখা করে থাকেন বা এখানে কনস্ট্রাকশন লাইনে কাজ করেন না? হ্যাঁ কত বছর হলো আপনার? আমি 12 বছর। 12 বছর ধরে উনি আছেন, জীবনের একটা যুগ কাটিয়ে দিয়েছেন এই মালয়েশিয়াতে। তো এখানকার মালয় মানুষগুলো কেমন, স্থানীয়রা কেমন? না ভালো, মোটামুটি সবাই ভালো। সবাই ভালো। আমি শুনলাম যে এখানে স্থানীয় মালয়গুলো নাকি খুবই আন্তরিক অমায়িক হয়, এটা সত্য? হ্যাঁ সত্যি। তো আমি আসলে দুইটা বিষয় একই জায়গায় দাঁড়িয়ে এত ডিপলি আমি ফিল করি নাই যে এক দেশ থেকে দাঁড়িয়ে অন্য দেশের জীবনযাত্রা এবং ছন্দ দেখা যাচ্ছে, আর সেই সাথে এই যে কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার আমরা বলি মালয়েশিয়া, এগুলো বাংলাদেশি ভাইদের হাত ধরে হচ্ছে। এটা হচ্ছে জোহর বাহরু বাস স্টেশন। মালয়েশিয়ার প্রায় সব বাস স্টেশনগুলো দেখতে অনেকটাই মনে হয় যেন আমাদের দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনালের চেয়েও বেশি মডার্ন। তাদের টিকেটিং ব্যবস্থা, বোর্ডিং ব্যবস্থা, গেট, প্ল্যাটফর্মের যে ব্যাপারগুলো একদম মনে হয় যেন আমাদের ঢাকা এয়ারপোর্টের চেয়েও খুবই মডার্ন। আর জোহর বাহরু যে এয়ারপোর্টে চলে আসে আমার বারবার এই কথাটা বলতে গিয়ে, কারণ এদের সিস্টেমগুলোই এমন। বাস স্টেশন, এখানে অনেক পার্কিং, বিশাল গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি। আর ভিতরে আমি দেখিয়েছিলাম এর আগেও আপনাদেরকে যে এখানকার বাস স্টেশনগুলো দেখতে কেমন হয়। শুভ সকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। গুড মর্নিং। ট্রেনের শোঁ শব্দে আমাদের আজকের এই সকালটা শুরু হলো। তার ঠিক পিছনটাতে দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরের সেই টুইন টাওয়ার। চাঁদ মামা এখনো হাসছে। সকাল বাজে এখন এক্স্যাক্ট শার্প 6টা। আমরা বের হলাম এই কুয়ালালামপুর থেকে নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। এই জায়গাটার সন্ধান দিয়েছেন বেসিক্যালি আবির ভাই। গুড মর্নিং। হ্যালো, হাই এভরিওয়ান। কোথায় যেন আপনার বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। মালয়েশিয়াতে কত বছর? 3 বছর। আমরা যাচ্ছি কোথায়? যাবো এখন কুয়ান্তান, তেলুক চেম্পাতে। কুয়ান্তান কি এখানকার কোনো ডিস্ট্রিক্ট না? এটা একটা প্রভিন্স। এখানকার আরেকটা প্রদেশ কুয়ান্তান। সেখানে আগে জায়গাগুলোর নাম জানে কি? তেলুক চেম্পাদেক, বাতু হিতাম, সুঙ্গাই পান্ডান। এই জায়গাগুলো আমরা মোটামুটি কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? এখান থেকে অলমোস্ট 247 কিলোমিটার। বাই কার আপনার যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমাদের সাথে আরও আছেন কয়েকজন। যেতে যেতে দেখা হবে, কথা হবে, আর নতুন এক গন্তব্যকে খুবই কাছ থেকে জানা হবে। সাবস্ক্রাইব করুন আছেন আফ্রিকা, আর খুবই কাছ থেকে উপভোগ করুন মালয়েশিয়ার এক অদেখা জগৎ। কাল প্রায় 10টা বাজে। আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে এসেছি। মেন হাইওয়ে থেকে অফ রোডে চলে এসেছি। দেখুন মালয়েশিয়ার অফ রোড বলতে পারেন এগুলো। গ্রামীণ রাস্তা বেয়ে আমরা এই রেস্টুরেন্টে এসে থামলাম। যদিও একটা রেস্টুরেন্ট এখনও বন্ধ, একটা খোলা দেখা যাচ্ছে। কত শত আইটেম দেখুন, সব মাছ। এটাও মাছ, বিশাল বড় বড় মাছের টুকরো, সবজি, চিকেন, বেগুন। এটা বেগুন দিয়ে তরকারি রান্না করা হয়েছে। এটা ডিমের কি সুন্দর স্লাইস করে রাখছে দেখুন। এখানে সবজি আইটেম দেখে মনে হচ্ছে না যে দুধ দিয়ে রান্না করা, আর এটা মনে হচ্ছে একদম হলুদ দিয়ে রান্না করা। মাছের কি বড় বড় পেট, আর এটা মনে হচ্ছে একদম কিছুই ছাড়াই রান্না করা। বাই দ্য ওয়ে, মজার ব্যাপারটা দেখায় তাদের ভাত রাখার সিস্টেম। আমরা ওই যে এরকম যেগুলোতে আমরা বিশেষ করে আইস বা পানি রাখি, তারা এখানে ভাত রাখে এরকম বালতিতে করে। তো কে কী খাবে এখান থেকে নিয়ে নিবে। কেমন দাম, কি ব্যাপার এখনও আমরা জানি না। কি আজব ব্যাপার দেখুন। আমি ভাবছিলাম মনে হয় বুফে স্টাইল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আমি যা নিব তা অনুযায়ী খাবারটা রেট হবে, এমন না যে ফিক্সড প্রাইস। এই যে আমি এগুলো নিলাম, সে দেখবে আমি কি নিয়েছি, দেন এই অনুযায়ী সে আমার কাছ থেকে পেমেন্ট নেবে। বাহ, সেই তো ব্যাপার। মজার ব্যাপার হচ্ছে ডিম, সিদ্ধ ডিম, এটাকে খোসা ছাড়ানোর আগেই মাঝখানে পিস করে দেন ওইখানে সার্ভ করেছে। অর্থাৎ এখানে অর্ধেক ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। এই যে আমরা খাইতে বসলাম, এই অবস্থায় সে আসছে দেখার জন্য আমরা কী নিলাম, হিসাব করে গেল। কিন্তু এখন এটাই স্টাইল, এটাই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে তারা খায় জুস। দেখুন কলিতিনে করে দিয়েছে জুস। অদ্ভুত সব নিয়ম, খুব এনজয় করছি ডেফিনেটলি। আমরা ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে এই সোংগাই ওয়াটারফলস। খাবার এই জায়গায় এসে দেখছি, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কি খাবার? আইসক্রিম তেলের ভিতরে ভাজা দেয়।
কেমনে কেমনে তেলের বাইতে দেওয়া কোথায় এখানে ওই দোকানে বেচা আইসক্রিম তেলের মধ্যে বাজে লাইফে আমি প্রথম দেখছি এই জায়গায় আইসা যে আইসক্রিম তেলে বেচা যায় আইসক্রিম ফ্রাই তো আইসক্রিমটা কেমন হয় তখন আল্লাহ পাক ভালো জানে আপনি দেখছেন না কি মিশাই একজোড়া উপরে দেয় আর কি আর প্রলেপ দেয় আটা ময়দার কিছু একটা দিয়ার পরে তেলে ছেড়ে দেয় আটা ময়দা দিয়ে আইসক্রিম কি সব আজব আজব সব শোনা হচ্ছে এখানে এটার নাম হচ্ছে তামান ইকোরেম্বা সোংগাই পান্ডান ওয়াটার ফলস ফলসটা হয়তো বা সামনে কোথাও এই দোকানটাতে দেখেন আইসক্রিম গরেং গরেং মানে হচ্ছে ফ্রাই আইসক্রিমটা ফ্রাই করলে দেখতে এরকম দেখাবে আইসক্রিম ফ্রাই বিক্রি হয় এখানে ফাইনালি আমাদের পিছনে এটাই হচ্ছে সেই সুঙ্গাই পান্ডান ওয়াটার ফলস আমরা দেখতে দেখতে ফলসের একদম কাছেই চলে আসছি এখানে স্থানীয়রা আসে বেশিরভাগ ক্ষেত্রেই সময় কাটায় সবচেয়ে বেশি জনপ্রিয় হয় এখানে বারবিকিউটা মানুষ বারবিকিউ সেট আপ নিয়ে আসে রীতিমতো ওই যে দেখুন নিচে এখানে বারবিকিউ করা হচ্ছে ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে তারা চলে এসেছে আর এমন এই দৃশ্য মাল্টি টায়ার সেই ফলসটা দেখার জন্য মানুষ আসে হ্যালো হাই হাউ আর ইউ Fine. এখানে সে সেট আপ নিয়ে আসছে রান্না করার জন্য ওয়াও ইউ আর গোয়িং টু ক্যাম্প হিয়ার ইউ আর গোনা টু I work. হ্যাঁ I work here. ওয়ার্ক হিয়ার ওকে পিপল কাম হিয়ার অ্যান্ড এনজয় রাইট ভেরি নাইস ইউর নেম Aye. আইরি মাশাআল্লাহ নাইস নেম সো হোয়াট আর ইউ ফিক্সিং নাও দ্যাটস নাইস আর ইউ গোনা ড্রিঙ্ক টি রাইট এইখানে মেইনলি প্রায় 70 থেকে 100 মিটার এটার হাইট আসলে এখানকার স্থানীয়রা মোটামুটি যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো থেকে কিছুটা ফেড আপ বলতে পারেন অনেক টুরিস্ট লিটারেলি বাইরের দেশগুলো থেকে আসে সো স্থানীয় যে টুরিস্ট এদের একটা অংশ আবার ডিফারেন্ট সব আনএক্সপ্লোর্ড অ্যান্ড আনটাচড এরকম জায়গাগুলো তারা এনজয় করার জন্যই আসে দেখতেই পেলেন যে অনেকেই তাদের সরঞ্জামাদি বারবিকিউ সেট আপ অ্যান্ড ফ্যামিলি গ্যাদারিং এরকম সেট আপ নিয়ে আসছেন আর এভাবেই তারা বেসিক্যালি ফ্যামিলিকে নিয়ে এনজয় করে যাচ্ছে সো এখন আমাদের একটু পানিতে নামার পালা আমরা দেখি লেটস ট্রাই আমরা লিটারেলি খুবই এনজয় করলাম খুব মানে খুব একটা কথা আছে জীবনকে যদি উপভোগ করতে হয় তো ডেফিনেটলি উপভোগ করার মতো যেসব জায়গাগুলো সেগুলোতে নিজেকে নিয়ে যান আর সেই উপভোগ্য অনুভূতিগুলো নিজেই করে নিন অন্তত কিছুটা মুহূর্তের জন্য হলেও হয় একা বন্ধুবান্ধব পরিবার পরিজন কিংবা নিজের এই শুধু আত্মাটাকে নিয়ে অ্যাটলিস্ট খুব উপভোগ করেছি আমরা এখানে খুব এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন বাই কত দূর হবে এখান থেকে 33 কিলোমিটার মাত্র 3 কিলোমিটার 33 কিলোমিটার দূরে যাচ্ছি হয়তো বা 20-25 মিনিট লাগার কথা ভাই আমরা আসছি কোথায় এই জায়গাটার নাম কি বিচটা অনেকটা মনে হলো কলাতলিতে আমরা ল্যান্ড করলাম এমন কিছু না তেলুক চেম্পাতে তেলুক চাম্পাদিক আমরা এখন লাঞ্চ করতে আসছি মেলে না এখন মূলত লাঞ্চ করতে আসছি এটা সেই বিচ সেই সমুদ্র সৈকত আমরা অবশেষে নামলাম একেবারে মনে হচ্ছে যেন কক্সবাজারের সমুদ্রের যে ঢেউয়ের গর্জন সেটাই শুনতে পাচ্ছি কিন্তু পানিটা পরিষ্কার নীল পানি আর সাদা বালি পরিচ্ছন্ন বিচ আর ইসলামের যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ মেনেই এখানকার মানুষের বিচ কালচার সো পুরোপুরি বলতে পারেন
আমাদের দেশীয় একটা স্বাদ এবং সেই স্বাদের মধ্যে একটা আপডেট ব্যাপার, পরিচ্ছন্ন এবং গোছানো ব্যাপার এখানে ফিল করা যায় বা লক্ষ্য করা যায়। এটা উপভোগ করার মতোই। আসসালামু আলাইকুম। গুড। ইউর নেম? স্কেল। আইয়ো, মাশাল্লাহ মাশাল্লাহ। ও নাম হচ্ছে স্কেল। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। হোয়াট আর ইউ রাইটিং হিয়ার? ইউর নেম? ভেরি নাইস। এখানে ভলিবল খেলছে, পরিষ্কার বিচ, এত পরিষ্কার যে বলার মতো না। যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ, যে কেউ যদি পুলে ময়লা ফেলে দেয় তাও আবার বিভিন্ন রকমের আজব সব শাস্তি তাকে ভোগ করতে হবে। দেখুন টেডি টেডি, হাই টেডি এখানেও আছে, এখানেও দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সেই আসলে দেখার মতো, উপভোগ করার মতো সব জায়গা। বাহ, কি কিউট গাড়ি দেখুন এখনো পর্যন্ত এখানে। বাহ, ভিনটেজ গাড়ি বলে মনে হয় এগুলোকে, নাকি? মোটামুটি এখন সন্ধ্যা আমাদের দেশে, কিন্তু এই সময়টাতে এখানে এখনও বিকেল। এখন প্রায় 6:30 বা 6:45, 7টার কাছাকাছি বাজে। এখানে মোটামুটি সন্ধ্যা হয়ে হচ্ছে 8টা বা তার একটু কম বেশি পড়ে। এই গাড়িটা মেনলি আমাদের আজকের এই ট্যুরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এটা প্রায় 200 রিঙ্গিত। সবারই মোটামুটি প্রাইভেট কার আছে, পার্সোনাল গাড়িগুলো আছে, কিন্তু দেখা যায় গাড়িগুলো ছোটো হওয়াতে আমরা সকলে এখানে একই গাড়িতে আসতে পারবো না দেখে ভাড়া নিয়েছে। এটা 200 রিঙ্গিতে রেন্ট। আর মোটামুটি নিজ থেকে বা নিজের তেল বা ফুয়েল কস্ট এগুলো দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। কেমন এনজয় করলেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, শুক্রিয়া, শুক্রান শুক্রান। শুক্রান হাবিবি। আপনারা কি প্রায় আসেন এখানে? না, আজকে আসছেন? Sudden decision, suddenly come, suddenly enjoy with friends. That's it. Really rememberable a day we enjoy the most. That's great.